السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على نبيه وحبيبه محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلاة والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে পবিত্র ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র ঘরে এসে কোরআন মাজিদের আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মুসলিম জাতি হিসেবে আমাদের স্তম্ভ হচ্ছে কয়টা? পাঁচটা। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা স্তম্ভের উপর, স্তম্ভ মানে হচ্ছে খুঁটি, এই পাঁচটার উপরে দাঁড়াই আছে কি আমাদের ইসলাম। এইটার প্রথম যে স্তম্ভটা সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। কেননা আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ওয়াকিমুস সালাত এই শব্দটা কোরআন মাজিদে 92 বার ব্যবহার করা হয়েছে। একবার না, দুইবার না, 92 বার বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তাহলে মুসলিম জাতি বা মুসলমান দাবি করা প্রথম কাজটাই হচ্ছে কি? নামাজ। ওয়াকিমুস সালাত, নিজে নামাজ পড়া এবং অন্যকে নামাজের জন্য আনা এবং তাদেরকে উৎসাহ দান করা, যেন তারা আল্লাহ তাআলার কাজ করে, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে আল্লাহকে রাজি খুশি করতে পারে। এটার একটা মাধ্যম হচ্ছে কি? নামাজ। এই সম্পর্কে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সলাতি ওয়াস সলাতিল উসতা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। কোন নামাজের প্রতি যত্নবান হইতে বলছেন? 5 ওয়াক্ত নামাজ। হাফিজু মানে কি করো? যত্নবান হও। হাফিজু আলা সলাতি ওয়াস সলাতিল উসতা মানে ফজর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই যে নামাজগুলো আছে এইগুলা কি করো? তুমি কি করো? এই নামাজ যে 5 ওয়াক্ত নামাজ আছে সেটার প্রতি কি হও? যত্নবান হও। মানে ধীর স্থির ভাবে নামাজ আদায় করো, মানে তাড়াহুড়া না করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও, মানে নরম ভদ্রভাবে মাথা অবনত করে দাঁড়াও। মানে হচ্ছে কি আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবো না, আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়াও। সে হচ্ছে আলা কুল্লি শাইইন কাদির, মানে সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা। তার সামনে দাঁড়াতে হবে কি? নম্র বা বিনীতভাবে দাঁড়াও। এখন দাঁড়াবো কেন, বা দাঁড়িয়েও কেন নামাজ পড়বো, মানে আমরা দাঁড়াবো কেন তার সামনে, বা কেন তার সামনে আমরা দাঁড়াবো, কারণ কি? এই সম্পর্কে সহিহ বুখারীর 1117 নম্বর হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলেন ফাকালাত বিহি ইয়া ওয়াসির, আমার অশ্ব রোগ ছিল। কি রোগ ছিল? অশ্ব রোগ ছিল।
আমি নবীর কাছে জানতে চাইলাম যে কিভাবে নামাজ আদায় করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিন। কি বলছে? কে বলছে এই কথাটা? ইমরান ইবনে হুসাইন। সে বলতেছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমার অশ্ব রোগ আছে, আমি কিভাবে নামাজ পড়বো, আমাকে নামাজ পড়া শিখিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লি কাইমিন, সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। কি করবা? কাইমুন শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো এবং তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইন, ফাইন যদি না, ফাইন লাম তাস্তাতি ফাকাইদা, যদি তুমি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো তাহলে তুমি কি করো? বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবি, যদি তুমি বসে নামাজ আদায় না করতে পারো তাহলে শুয়ে নামাজ আদায় করো। এখন মূলত বলতে চাচ্ছে যে কোনো অবস্থায় তুমি নামাজকে কি করো না? কাজা করো না। তুমি যে অবস্থাতে, বসা অবস্থা, তুমি দাঁড়ানো অবস্থাতে দাঁড়িয়ে নামাজ পড়বা, যদি দাঁড়াইয়াও নামাজ না পারো বসে নামাজ পড়ো, বসে যদি না পারো শুয়ে নামাজ পড়ো। কিন্তু আমাদের অজুহাত আছে, কাজ আছে দেখে আমরা নামাজ পড়ি না। আমরা নামাজকে বলি আমার কাজ আছে, কাজ থেকে নামাজ দূরে সরাই দেয়। কিন্তু নামাজ বলতে কাজকে দূরে সরে ফেলাই দিয়া নামাজে দৌড়িয়ে যেত। যখন সাহাবায়ে কেরামের যুগে যখন আজান দিত তারা কাজ কুড়াল পিছানে নিতে, কুড়াল ওই পিছাই ফালাই রাইখা চলে আসতে নামাজের জন্য। কেননা মুয়াজ্জিন বলতেছে কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তাহলে একমাত্র মাধ্যমই হচ্ছে কি? নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কিসের চাবি? বেহেশতের চাবি। আপনি অন্য অন্য ভালো কাজ করলেন, গরিব দুঃখীকে সাহায্য করলেন, যাকাত আদায় করলেন, হজ দিলেন, সব আদায় করলেন, কিন্তু নামাজ পড়লেন না, মানে হচ্ছে আপনি চাবি সংগ্রহ করলেন না। আপনি এর বিনিময়ে হয়তো বা জান্নাত পাইলেও পাইতে পারেন। এখন আপনার কাছে চাবি নেই, আপনি কি প্রবেশ করতে পারবেন? নামাজই হচ্ছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাই চাবি না হলে জান্নাতে প্রবেশ করা যাবে না। তাহলে আপনার বেহেশতে প্রবেশ করতে হলে প্রথম মাধ্যমই হচ্ছে কি? চাবি সংগ্রহ করা। যেমন নামাজে প্রথমে আমাদের কি করতে হয়? নামাজে আসতে হইলে নামাজের নিয়াত করতে হয়। তারপরে কি? উযু নামাজ করতে হলে আমরা উযু দরকার, উযু ছাড়া তো আর নামাজ হবে না। তাহলে আপনার উযু করতে হবে, তারপরে নামাজে দাঁড়াতে হবে। এরকম আমরা জান্নাতে প্রবেশ করতে হলেও কি লাগবে? নামাজ লাগবে। এখন যখন আপনি নামাজে দণ্ডায়মান হবেন, দাঁড়াবেন, তখন কিভাবে নামাজ আদায় করি বা কিভাবে আমরা নামাজ আদায় করব, মানে মূলত হচ্ছে আমাদের আছে নামাজ শিখে দেয় কিভাবে নামাজ আদায় করতে হয়। যখন আমরা দণ্ডায়মান হয় তখন কি বলা? আল্লাহু আকবার বলে দাঁড়ানো। এখন এই আল্লাহু আকবারটা কোথা থেকে আসছে? সূরা মুদ্দাসসির বলছেন কুম ফাআনযির, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। অর্থ কি? কুম ফাআনযির, ওঠো আর সতর্ক করো। এই কথাটা কাকে বলা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাকে? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ও মুহাম্মদ ওঠো এবং কি করো? সতর্ক করো এবং কি করো? ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার মাধ্যমই হচ্ছে কি? নামাজ। যদি আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, মহত্ব, গুণকীর্তন করতে চান, এর মাধ্যমই হচ্ছে কি? নামাজ। আমরা যখন নামাজে দণ্ডায়মান হই, দাঁড়াইয়ে বলি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আল্লাহ। তাহলে এখানে সূরা ফাতিহা সব কি? আল্লাহ প্রশংসা করতেছে। আবার যখন আপনি রুকু করেন, সিজদা করেন, তখনও কি আল্লাহ তাআলা গুণকীর্তন করতেছে। যখন তাশাহুদ যাই তখনও কি আমরা কি? তাশাহুদ করি। এখানেও আল্লাহর এবং রাসূলের কি গুণকীর্তন করা হয়। তাহলে একমাত্র মাধ্যমই হচ্ছে কি? নামাজ। কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখন আমরা যখন নামাজে দণ্ডায়মান হই তখন আমরা কি বললে হাত জাগাই? আল্লাহু আকবার। এখন আমাদের মাঝে
হাত জাগানো নিয়ে তর্ক বিতর্ক থাকে, যে হাত কি কাঁধ বরাবর উঠাবো নাকি কানের লতি বরাবর উঠাবো নাকি মধ্যম পথায় উঠাবো। এই সম্পর্কে সহিহ বুখারীর 789 নম্বর হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ইলাস সালাত, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দণ্ডায়মান হতেন, দাঁড়াতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ, তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াতেন এবং বলতেন, রুকুতে যাওয়ার সময় বলতেন কি আল্লাহু আকবার। ফাইদা রফা সুলবাহা মিনার রুকু কল, রুকুতে থেকে উঠেন যখন, তিনি তখন বলতেন সামিআল্লাহু লিমান হামিদা। এবং সুম্মা হুয়া কায়িমুন, যখন দণ্ডায়মান হতেন তখন বলতেন কি রব্বানা লাকাল হামদ। যদি আমরা একটু বাড়াই বলি তখন আমরা কি বলতে পারি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যদি এত বড় না বলা হয় ততপক্ষে কি বলা রব্বানা লাকাল হামদ। এরপর সেজদায় যাওয়ার সময় কি বলা যে আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়া, এবং সেজদা থেকে ওঠার সময় আমরা বলা কি আল্লাহু আকবার বললে কি করা বসা, 3 তাসবিহ পরিমাণ অন্ততপক্ষে বসা। এইটা হলো মাধ্যম। তাহলে হাত উঠাবো কতটুকু, এই কথাটা আমি একটু আগে বললাম, হাত আমরা কোন জায়গায় রাখবো বা কোন জায়গা পর্যন্ত উঠাবো, এই সম্পর্কে মুসলিম শরীফে 390 নম্বর কত নম্বর হাদিস 390 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অরফাআ ইয়াদাইহি, হাত উঠাতেন, হাত্তা তাকুনা মাকিআতু সুম্মা কাবার, তিনি দুহাতকে কাঁধের সমান তুলতেন। কতটুকু তুলতেন কাঁধের সমান তুলতেন। এবং অন্য মুসলিম শরীফের 391 নম্বর হাদিসে মালিক ইবনে হারিস বলেন ইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফা ইয়াদাইহি, নবী করিম হাত উঠাতেন হাত্তা ইয়াহাদি বিহিমা উজনাইন, 2 হাত কান বরাবর উঠাতেন। এক জায়গা পাইলাম কি আমরা কাঁধ বরাবর উঠাতেন। ওই পরবর্তী হাদিসে আবার আসছে কোন পর্যন্ত উঠাতেন কান পর্যন্ত উঠাতেন। এখন আমরা তো পাইছি যে কানের লতি বরাবর উঠানো, বক্তব্য শিখে কানের লতি বরাবর উঠাতেন, এই লতি বরাবর আসলে কোথা থেকে? এই সম্পর্কে বর্ণনাকারী বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, আল্লাহর নবী তাকবীর বলেন, রফা ইয়াদাইহি, নবীর হাত উঠালেন, হাত্তা ইউহাযিরু বিহিমা ফুরুজা উজনাইন, আল্লাহর নবী কানের লতি বরাবর উঠালেন। কোন বরাবর উঠালেন লতি বরাবর উঠালেন, মানে তিনটা হাদিস থেকে 3 জায়গার কথা বলা হয়েছে নাকি? প্রথম বলছে কাঁধ, তারপর বলছে কোন পর্যন্ত কান বরাবর, কাঁধ বলছে তারপরে কি কান বরাবর, তারপর বলছে লতি বরাবর। এখন এই 3টা যদি আপনি যেটাই করেন না কেন আপনার নামাজ হয়ে যাবে। আপনি যদি কাঁধ বরাবর উঠান তাতে হবে, যদি একটু উপরে উঠাই বলেন তাতে হবে, যদি কানের লতিতে বরাবর লাগান তাতে কেন 3টা হাদিস কি সহিহ। এখন আমি কি করি, আমি করি 3টা হাদিস পালন করার জন্য মধ্যম পন্থায়, কাঁধ বরাবরও কানের লতি বরাবর মাছ বরাবর, মানে 3 হাদিসে মাছ বরাবর। এখন আপনি চাইলে এটাও অনুসরণ করতে পারেন। আর যদি যদি 3টা কানের লতি বা এই পর্যন্ত করেন তাতেও আপনার নামাজ হবে, কেন এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তা আমরা পাইলাম হাত কোন জায়গায় উঠাবো, হাত কোনটায় উঠাবো এটা পাইলাম। তাহলে হাত বাঁধার নিয়ম কি, আমরা হাত বাঁধবো কোথায়? আবার এটা আছে বুকের উপরে বাঁধবো না পেটে বাঁধবো নাকি একবার নিচে ছাড়িয়ে দেবো, এই সম্পর্কে আসছে। তিরমিজি শরীফে 252 নম্বর হাদিসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুনা ফায়াখুযু সিমালাহা বিয়ামিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেন। কে ইমামতি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাম হাতকে ডান হাত দিয়ে ধরে রাখতেন। কোন হাত দিয়ে? তিনি বাম হাতকে ডান হাত দিয়ে ধরে রাখতেন। কোন জায়গায় ধরতেন সেটা বলে নাই, সেটা বলছে যে বাম হাতকে ডান হাত দিয়ে ধরে রাখতেন। এখন কোন জায়গায় ধরতেন? বুখারী 740 নম্বর হাদিসে আছে কানা ইউমারুনা আন ইয়াদআ রাসূল
যে মানুষকে বলা হতো যে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখতে। কি বলা হলো? মানুষকে বলা হয়েছে কি ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখতে বলা হয়েছে। কিসের উপরে? বাহু। তাই বাহু কোন জায়গায়? এই জায়গায় নাকি? এইটা আমরা বাহু বলি না? তো এই বরাবর রাখতে বলা হলো হুজুরের। এখন আবু দাউদের 727 নম্বর হাদিসে আছে যে তারপরে অন্য ডান হাতকে বাম হাতের তালুর কবজি বা বাহুর উপরে রাখতে বলেন। আবার বলছে কোথায়? তালুর উপরে রাখতে বলবেন। অন্য রেওয়াতে আবার আসছে যে যে কি করো তুমি, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম ডান হাতকে বাম হাতের কবজি বরাবর ধরতে দেখলেন। কোথায়? কবজি বরাবর। মানে এইভাবে আমরা দেখাই না যে দুইটা আঙ্গুলকে এভাবে ধরবে আর তিনটা আঙ্গুল এভাবে থাকবে, এভাবে ধরে এভাবে ছাড়িয়ে দেবে। এখন এই যে তিনটা পদ্ধতি জানো, একটা হচ্ছে হাতের তালুর উপরে, আর একটা বাহুর উপরে, আর কি কবজি। এখন আপনি কোনটা ধরবেন? যেটা ধরেন না কেন সেটা হবে, কিন্তু আপনি যদি এই বরাবর এভাবে ধরে এভাবে ছাড়িয়ে দেওয়ার পরে আপনি হাতটা ছাড়িয়ে দিতে হবে, এটা যাইতে হবে কোথায়? যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত। যদি নাভির নিচে গেলে কি হয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে যায়। মানে যখন হাতটা ধরে আপনি ছাড়িয়ে দেবেন নাভির নিচে ছাড়িয়ে দেবেন। তাহলে আমাদের মূলত হাত বাঁধার সুন্নতের ক্ষেত্রে আমরা কোথায় হাত বাঁধবো? নাভির নিচে। যদি কেউ উপরে বাঁধে কোনো সমস্যা নাই। সে যদি হাতের তালু বরাবর ধরে সমস্যা নাই, যদি সে কি করে বাহু ধরে সমস্যা নাই, যদি কবজিও ধরে তাহলে কি সমস্যা নাই। কিন্তু ধরে হাত ধরে কি করতে হবে? হাত ছাড়িয়ে দিতে হবে। সেটা যাবে কোথায়? নাভির নিচে। ওয়াইদা কুরিয়া কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা নামাজে দাঁড়াও তখন কি করো? যখন ইমাম কোরআন তেলাওয়াত করে তখন তোমরা সেই সময় কি করো? কোরআনকে শ্রবণ করো, মানে মনোযোগ সহকারে শোনো। অনেকে আছে যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে তার সাথে কোরআন তেলাওয়াত করতে থাকে। কোরআন তেলাওয়াত নামাজে যে পড়াইতে থাকে তার কোনো দৃষ্টি হয়, কিন্তু সূরাগুলো ভুল হয়ে যেতে পারে। কেন? এটা আল্লাহ তাআলার উপরে এটা আয়াত। এটা হচ্ছে সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনো। তাই এই আয়াতে দ্বারা বোঝা যায় যখন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। কোথায় ছিলেন বসা? মসজিদে। তখন এক ব্যক্তি আইসা নামাজ পড়া শুরু করে দিয়েছে। নামাজ পড়ার পর আইসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলে তোমার নামাজ হয় নাই, তুমি আবার যাই নামাজ পড়ো। লোকটা আবার নামাজ পড়লো, আবার আসলো, আবার বললো তোমার নামাজ হয় নাই, তুমি আবার যাই নামাজ পড়ো। তৃতীয়বার আবার যখন নামাজ পড়ে আসলে আবার আসে বলতেছে আমার নামাজ হয় তো, আমার নামাজ আবার বলতেছে, তৃতীয়বার আবার পাঠিয়েছে যে তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। তখন লোকটা বলে যে আমি এছাড়া এভাবে নামাজ পড়তে পারি না, আমাকে নামাজ পড়া আপনি শিখিয়ে দিন। তা শিখিয়ে দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যখন দাঁড়াও তখন দণ্ডায়মান হয়ে দাঁড়াও এবং হাত কি করো? আল্লাহু আকবার বলে হাত জাগাও এবং কোরআন তেলাওয়াত মানে একটা সূরা পড়ো, তার সাথে অন্য একটা যে সূরা আছে, মানে তোমার কাছে যে কোরআনের মধ্যে যেটা সহজ মনে হয় সেটা তুমি তেলাওয়াত করো। এখন মুয়াজ নামে একজন সাহাবী ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুয়াজ, আমি তোমাকে বড্ড ভালোবাসি। যে কথাটা মুয়াজ বলবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, রাসূলই বলতেছে হে সাহাবা মুয়াজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে একটা কথা বা একটা দোয়া শিখিয়ে দিতে চাই, তুমি নামাজের পরে এই দোয়াটা কখনোই ছাড়বে না। কি কইছে? যে মুয়াজ তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিতে চাই, তুমি এটা নামাজের পরে কখনোই ছাড়বে না। এখন আসলে সেই দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। এই দোয়াটা কে শিখাইতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে শিখাইতেছেন যে তোমার নামাজ শেষ হওয়ার পরে তুমি একটা দোয়া পড়ো, সেটা কি? আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। তাহলে মূলত হচ্ছে নামাজের পরে কিছু দোয়া পড়া। এর মধ্যে এটা হচ্ছে কি একটা দোয়া। এটা কে শিখিয়েছে? নবী করিম মুয়াজকে শিখিয়েছেন। এরপরে আপনি আরো কি করতে পারেন? আস্তাগফিরুল্লাহ 3 বার। কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং 33 বার
কি পড়তে পারেন? আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে কি 33 বার সুবহানাল্লাহ, 34 বার বলি কি আল্লাহু আকবার। এখানে 33 বার আল্লাহু আকবার বলার পরে 3 3 99 এক বাই থেকে তখন বলবো কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। যারা না পড়তে পারে তারা 33 33 34 মানে 99 এর পর ওই 34 বারের সময় আল্লাহু আকবার। যারা এটা না পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং হচ্ছে আয়াতুল কুরসি পড়া। তারপর হচ্ছে হাসরের 3 আয়াত পড়া। আয়াতুল কুরসির ফজিলত কি? যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে না, এর জন্য তার মৃত্যু হয় না। যদি সে মৃত্যুবরণ করে সাথে সাথে সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এবং যদি কেউ সকাল সন্ধ্যা